রুহির মতো এত শান্তশিষ্ট বাচ্চা নিয়ে ঘর করলে তো 18 মাসে বছর হবেই। সেই জন্য এক যুগ আগে ভাইয়ের বিয়ে গেছে, আজকে এলাম তোমাদের সাথে সেই বিয়ের খাওয়া দাওয়া যা মেনু হয়েছিল সেগুলো শেয়ার করতে। আর যখন ভিডিওটা এডিট করতে বসেছি তখন দেখলাম স্টার্টারে যা যা ছিল সেই ভিডিও ক্লিপগুলো মোবাইল থেকে যে কখন ভ্যানিশ হয়ে গেছে তার টেরই পাইনি। যেটুকুনি এখনও মনে আছে তাতে তাওয়া পমফ্রেট, রেশমি কাবাব, গন্ধরাজ চিকেন কাবাব, তার সঙ্গে সঙ্গে চিজ বল, তন্দুরি চা, মোমো, পাপড়ি চাট, ফুচকা, হেন কিছু ছিল না যেটা মেনুতে ছিল না। যাই হোক, সেই গল্পে আর না গিয়ে এখন চলো মেন কোর্সে যাই। তবে ব্যাপারটা হচ্ছে দেববাবু তার প্রফেশনাল ভিডিওগ্রাফার নয়, আর আমিও না অত তড়িজুত করে ভিডিও করতে পারি না। ফুড ব্লগাররা যেরকমভাবে ভিডিও করে দেখে তো ভীষণই ভালো লাগে, লোভনীয় লাগে, কিন্তু নিজে যখন করি তখন আর পেরে উঠি না। তাই যখন ঠিক করলাম সবগুলো আগে প্লেটে সাজিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করব আর তারপরে খাবো, দেববাবু বলে না না ওরমভাবে করো না, ওতে খেতেও অসুবিধা হবে, ওর থেকে আগে কিছুটা নিয়ে নাও তারপরে আবার নিয়ে শান্তি করে খাও। তো যাই হোক চলো, প্রথমে তো স্যালাড নিয়ে নিলাম। আর এখন না এই রিসেপশনের একদম শেষ লগ্নে এসে, মানে বুঝতেই পারছো অর্ধেকের বেশি লোকের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারা চলেও গেছে, তাই খাবারও এখন একটু খালি খালি দেখাবে। তো মালাই পরোটার সাথে ছিল এখানে মাটন কিমা উইথ গ্রিন পিস। আর মালাই পরোটাটা খেতে এক কথায় লাজবাব হয়েছিল। এরপরে ছিল দেখো স্টিম রাইস, তার সঙ্গে এখানে রয়েছে হচ্ছে ভেটকি মাছের পাতুরি। সব খাবারই খেতে খুব ভালো হয়েছিল, কিন্তু মালাই পরোটাটা আমার কাছে A1 লেগেছে। আর এই সময় আমি তোমাদের দেববাবুকে কোনো একটা অ্যাস্থেটিক ভিডিও নেওয়ার কথা বলছিলাম, যেটা তিনি একেবারে ঘেটে করে দিয়েছেন। যাই হোক, সেটা নিয়ে আর কথা না বাড়িয়ে এবার চলো খাবারে কনসেন্ট্রেট করা যাক। আর এখানে কিন্তু এই যে প্লেটটায় দেখছো যা যা রয়েছে সেটা শুধু আমি একা খাইনি, আমার সাথে দেববাবুও টেস্ট করেছেন। কারণ যেহেতু উনি ডিনার করেন না, সেই জন্য তাকে জোর করে এইভাবে হাতে ধরে একটু খাইয়ে দিলে একবার দুবার একটু খান, না হলে সেটুকুনিও খাবেন না। এবার দেখো বাড়িতে যখন থাকে তখন তো আলাদা ব্যাপার, কিন্তু কোনো বিয়ে বাড়িতে গিয়ে ওইভাবে শুধু মুখে থাকবে আর আমি একা খাবো, সেটাও তো ভালো দেখায় না। তাই তাকে জোর করে একটু একটু খাইয়ে দিয়েছি। আর এই যে ভেটকি পাতুরিটা, এটাও কিন্তু দারুণ হয়েছিল খেতে। আর এটা কিন্তু কলা পাতায় নয়, লাউ পাতা বা কুমড়ো পাতা এরকম টাইপের কোনো একটা পাতায় করে হয়েছিল। আর তারপরে এই যে শো স্টপার মাটন বিরিয়ানি, বিরিয়ানিটা তো একদম সুপার, মানে একদম দাদা বৌদির টেস্ট এসেছিল পুরো বলতে পারো। বারে বারে আসবো না, তাই একবারেই বেশি করে নিয়ে নিচ্ছি প্লেট ভর্তি করে। তোমরা কিন্তু ভেবো না আমি আবার এতটা করে খাই, না গো, বিরিয়ানি খেতে ভালোবাসি, ভাতের থেকে পরিমাণে বেশি খাই ঠিকই, কিন্তু তাহলে এতটাও না। ওই যে বললাম আমার সাথে সাথে দেবাবুও খাবে, আর সঙ্গে আরেক ভাইও বলেছে দিদি তুমি বেশি করে নিয়ে এসো, আমি তোমার থেকে একটুখানি খেয়ে টেস্ট করবো। আসলে আমরা সবাই রাত জাগবো ঠিক করেছি, তো বাসর রাত জাগবো ঠিক করেছি, তো এই দেখো বলতে বলতেই চলে এসেছে ও যেটা বলছিলাম, আমরা তো বাসর জাগবো ঠিক করেছি, তাই আমরা এখন কেউ খাবো না এটাই ভেবেছিলাম ফার্স্টে। ওরা কিন্তু এখন খায়নি, ওরা সব রাত্রেবেলাতে বাসর রাতে বসে বসে খেয়েছে। কিন্তু আমি যেহেতু তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, সেই সময় আর ভিডিও করা যাবে না, সেই জন্য ভাবলাম চলো এখনই করে নিই, আমার খাওয়াটাও হয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে ভিডিওটাও করা হয়ে যাবে, আর সেই সুযোগে বরকেও একটু খাইয়ে দেওয়া। দেখো কথা বলতে বলতে আমি আবার অন্য গল্পে চলে যাচ্ছি। যাই হোক, এই মাটন বিরিয়ানির সাথে ছিল চিকেন কষা, সেটা আমি আর নিইনি, তবে তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এছাড়া আরও অনেক কিছুই খাইনি, যেগুলো তোমাদের দেখিয়ে দিই চলো। চাটনি, পাঁপড়, তার সঙ্গে দেখো দু রকমের এখানে মিষ্টি রয়েছে, যে গোলাপ জামুন, একটা সন্দেশও রয়েছে। আর তারপরে এটা হচ্ছে ভেজ কাউন্টার, এখানেও স্টিম রাইস, পনিরের কোফতা রয়েছে, আরও অনেক কিছু ছিল যেগুলো এখন একদম শেষ, তো তাই সব অর্ধেকের বেশি উঠে গেছে। আর এখানে রয়েছে নলেন গুড়ের আইসক্রিম, যেটা দারুণ হয়েছিল খেতে। আইসক্রিমের থেকেও গুড়টার জন্য হট ফেভারিট হয়ে গেছিলো, কিন্তু আমি খাইনি কারণ আমার পেট ভরে গেছে অলরেডি, তাই এই ভাইয়ের থেকে একটুখানি টেস্ট করেছিলাম। যাই হোক, এখানে তো মেনু শেষ হলো। তোমাদের কেমন লাগলো বিয়েবাড়ির ভুরিভোজ অবশ্যই জানিও। আর এই ভাই দেখো নলেন গুড় কিরম ঝরে ঝরে পড়ে তারই ডেমো দেখাচ্ছে আমাকে। চলো টাটা।